যারা বাড়িতে আছে তারা মনে করছে যে কয়েকজন বাড়ায় গেছে লেপের মধ্যে থেকে আরেক সকালবেলা জানাজা করা ছাড়া উপায় নাই। আপনারা একটু জানান দিলেন যে না আমরা জানাজা লাগবে না, বেশি আসি একটু অন্তরের অন্তঃস্থল থেকে। প্যারা হাজিরিন, আমি শুরুতেই বলেছি বান্দা একা একা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ একা একা বান্দার প্রশংসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন দলবদ্ধ হয় বান্দা কার আলোচনা করে? একবার আল্লাহ বলবেন 40টা নাকি হবে, জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? মানুষ যখন মরতে পড়ে কত মানুষ দৌড়ে আসে, হুজুর একটু চলেন, চাচা বাপ দাদা মরে যাচ্ছে, একটুখানি কালমাটা দেন হুজুর। ভাগ্যে যুক্তও পারে নাও পারে। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ রহমতের হাত আমাদের মাথার উপরে দিয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহর প্রশংসা নিয়ে বাড়ি যাব। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ কিন্তু কোনো কাজ নিজে করা লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। শুধু আল্লাহ বলেন কোন, কি বলে জোরে বলেন তো, আর জোরে বলেন ফায়াকুন। এটা রেকর্ড আমাদের মাদ্রাসা তাতেই হয়ে যায়, যদিও অনেক ছোট। তাছাড়া গোটা দুনিয়ার মানুষ সারা জীবন ধরে যদি পাথর পেতাম, এটাই প্রথম এক হিমালয় পাহাড় বানাতে পারতাম, জোরে বলেন বানান যেত। এই আত্রাই নদী বানাতে পারতাম, পরিচয়টা দেন তো। কিয়ামত পর্যন্ত মাটি কেটে হতো না। তাহলে নদী জোরে বলেন তো কে বানায় দিছে? আরো জোরে বলেন কে বানায় দিছে? এই নদীর পানি কি আল্লাহ খায়? বোধহয় কারা খায়? আমরা। জোরে বলেন কারা? বিলের ফসল কারা খায়? অথচ ওই বিলের মালিককে, জোরে বলেন বিলের মালিককে, আপনার আমারও মালিককে। তাহলে জমিনে আইন দিয়ে চলবে কার? এটা চললে ভালো হয় না খারাপ হয়? এই না চলার জন্য যত ভেজাল। এই জন্য কারা চান এই হাতগুলি ভালো করে তুলে দিয়ে ওরা বুঝুক যে না এরা মরে নাই, বেঁচে আছে, জবান খুলে জোরে সরে। হাত যারা বাঁকা করে আসে একটু ভালো করে দেখেন, এই লক্ষণটা ভালো না, এটা ভালো করে জায়গায় তুলে দেন। আল্লাহ দেখো, অনেক মানুষ বেঁচে গেছে ইনশাআল্লাহ। জবান ছেড়ে দিয়ে আরো জোরে কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস দেখাবে দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আজকের মাহফিল জোরে বলেন সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্যারা হাজিরিন, তাহলে আল্লাহর কিন্তু কোনো কাজ করা লাগে না, কিন্তু আল্লাহ একটা কাজ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং তার সমস্ত ফেরেশতা মণ্ডলী ইউসাল্লুনা, আপনি ভিডিও করতেছি কিন্তু আলান নবী, দরুদ পড়তেছে নবীর উপরে। জোরে বলেন তো কি পড়ছে? সবাই বলেন কি পড়ছে? কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? কাটাকাটি শুরু করেন। দরদের মুখখানা দিয়ে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার দরদের ইমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো, আমি তোমাদেরও বলছি শোনো, আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে দরুদ পড়তেছি, নবীর উপরে শান্তি প্রেরণ করতেছে। অতএব তোমরাও কি করো? ইউসাল্লুনা আলান নবী, যেহেতু নবীর উপরে আমরা দরুদ পড়তেছি, তোমরাও কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে নবীর উপরে দরুদ এবং সালাম পৌঁছাও।
আল্লাহ এবং ফেরেশতাদের সঙ্গে তোমার বরকতের সঙ্গে নামগুলি জান্নাতি মানুষের ভিতরে লেখা হয়ে যাবে। মেরাজের কথা শুনলেন এতক্ষণ? আজকে একেবারে শেষের দিকে চলে আসছি আমরা। আজকে বড় 24 তারিখ চলে গেল না? তার মানে সোমবার দিবাগত রাত সবে ভুলে গেছেন নাম মেরাজ। জোরে বলেন সবে মেরাজের রজনী। এই রাত্রে আল্লাহ নবী মেরাজে গেছিলেন। জিবরিল আসলেন গভীর রাত্রে, ডাক দিয়ে নবীকে তুললেন। আল্লাহ নবী উঠলেন, ওযু করলেন, নামাজ পড়লেন। জিবরিল আলাইহিস সালাম বললেন বোরাক এসে ওঠেন। কাবা শরীফ থেকে নিয়ে মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, যেটা স্লোগানও দিয়েছেন, যে মসজিদ ফিলিস্তিনে। কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? কাবা শরীফ কোথায়? মক্কায়। জোরে বলেন কাবা কোথায়? আরো জোরে বরকত দিবেন আল্লাহ। কাবা কোথায়? এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নেকি আল্লাহ লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বরকতের জায়গা থেকে আল্লাহ নবীকে নিয়ে কোথায় গেলেন? মসজিদে আকসায় গেলেন। রাস্তার মধ্যে মেলা ঘটনা, অনেক ঘটনা। উটের পিঠে চড়ে যদি যান মক্কা থেকে জেরুজালেম ফিলিস্তিন মসজিদে আকসায় যেতে সময় লাগে 1 মাস। এটা সুবহানাল্লাহ কবেন না? উট নিয়ে গেলে, দ্রুতগামী উঠে গেলে কয় মাস? তাহলে যাইতে 1 মাস। আল্লাহ নবী রাতের বেলায় গেলেন, যায় দেখলেন যে মানুষ মনে হয় গম গম করতেছে, অসংখ্য মানুষের কলরব। আল্লাহ হাবিব জিজ্ঞেস করলেন জিবরাইল, এই রাতের বেলা এত মানুষ কোথা থেকে, কেরা এরা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ আজকে হাজির করেছেন এই মসজিদে জেরুজালেমে, মসজিদে আকসায়। এরা আজকে আসছে এই জায়গায় আপনার সঙ্গে পরিচিত হবে। আর এই মসজিদের ভিতরে সবাই মিলে 2 রাকাত নামাজ আদায় করা হবে। যেরকম সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজের সমস্ত পয়গম্বর হবে মুক্তাদি। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি খাতামুন নবিয়্যিন। আজকে সমস্ত পয়গম্বরে আপনি হবেন তাদের ইমাম। সম্মানিত উপস্থিতি, ঘস করে বলে ফেললাম। আল্লাহ নবী নামাজ আদায় করলেন, মেরাজের জন্য রওনা দিলেন। প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পেরিয়ে বাইতুল মামুরে গেলেন। এভাবে সমস্ত কার্যকলাপ আল্লাহ তার নবীকে দিয়ে সমাপ্ত করে নিলেন। কিন্তু কাজটা কি সহজ না কঠিন? এ বর্তমান জামানার সবচাইতে দ্রুতগামী, সবচাইতে জোরে চলে দুনিয়ার বিদ্যুৎ। ঘন্টায় চলে 3 লক্ষ কিলোমিটার। ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার যায়। প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। তাহলে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার চলে, 60 সেকেন্ডে 1 মিনিট। 60 সেকেন্ডে 1 সেকেন্ডে যদি 3 লক্ষ কিলোমিটার যায়, তাহলে 1 মিনিটে কত যাবে? খাতায় কুলাবি? 1 ঘন্টায় কত যাবে? 1 দিন যদি চলে কত দূরে যাবে? 1 মাস যদি চলে কত দূরে যাবে? এইভাবে 1 বছর যদি চলে তাহলে কত দূরে যাবে? বিজ্ঞানের জনক, সবচেয়ে পৃথিবীর বড় বিদ্যুৎ বিজ্ঞানী জন এডিংটন বলেছেন, দুনিয়ার মানুষেরা, এই বিদ্যুৎ যদি এইভাবে 1 বছর চলে, কতদিন? বুঝেননি বোধহয় কথা? একটু জবানটা খুলে জোরে বলেন, কতদিন চলে? 1 বছর পর্যন্ত যদি বিদ্যুৎ চলে, যত পথ অতিক্রম করবে কে
ওই বিজ্ঞানের ভাষায় বলা হবে 1 আলোকবর্ষ। কত? 1 আলোকবর্ষ। এভাবে বিজ্ঞানী ডক্টর এডিংটন বলতেছে, দুনিয়াবাসীরা, এই দুনিয়ার মানুষ যদি প্রথম আকাশে যেতে চায়, প্রথম আকাশ যদি পৌঁছতে চায়, এই বিদ্যুতের গতির যদি চলে, বিদ্যুতের গতিতে যদি যায়, 100 কোটি স্টেশন পাড়ি দিতে হবে। জোরে কান আল্লাহু আকবার। 100 কোটি স্টেশন পাড়ি দিলে প্রথম আকাশ। এই প্রথম আকাশে যেতে, এই প্রথম আকাশে যেতে 100 কোটি যে স্টেশন পাড়ি দিতে হবে, এই প্রথম স্টেশনে যদি বিদ্যুতের গতিতে যেতে চায়, গরুর গাড়ি নিয়ে না, হাঁটিয়া না, টমটমে চলে না, বাসে না, বিদ্যুতের গতিতে যদি যেতে চায়, প্রথম গ্যালাক্সিতে যেতে 1 দিন নয়, 2 দিন নয়। ডক্টর এডিংটন বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, এই প্রথম গ্যালাক্সি 100 কোটির মধ্যে প্রথম দাতে পৌঁছতে পৃথিবীর মানুষের সময় লাগবে 3.5 লক্ষ আলোকবর্ষ। কি বাবা কবেন না সুবহানাল্লাহ কবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যাওয়ার কি আশা করা যায়? অথচ আমার মহান রব্বুল আলামিন কাবার থেকে জেরুজালেমে নিয়ে গেলেন কয় মাসের পথ? যেতে 1 মাস, আসতে 1 মাস। নবী মেরাজ থেকে ফিরে আসলেন, দেখলেন অজুর পানি গড়াচ্ছে, অজুর পানি গড়ায় চলে যাচ্ছে। দরজা খুলেছিলেন শিকল নাড়ায় দিয়া, আমার নবী এসে দেখলেন যেন মনে হয় শিকলের নড়াচড়া তখনও বন্ধ, তখনও পর্যন্ত বন্ধ হয় নাই, শিকলের নড়া বন্ধ হয় নাই। প্রতিদিনের মতো নবী আমার বসে আছেন কাবার চত্বরে, নামাজ শেষ করেছে, আল্লাহ বিল্লাহ করতেছে। আবু জেহেল পাশে গিয়ে দাঁড়ায়, জিজ্ঞেস করে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো নতুন নতুন কথা প্রতিদিন একটা একটা বলো, আজকে কোন নতুন খবর আছে নাকি? তো বলে, হ্যাঁ আজকে একটা খবর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল আগায় চলে গেল, কি খবর আছে বলো? বলে, আমি রাতের বেলা ঘরে শুয়েছিলাম, জিবরাইল এসে আমাকে ডাক দিলাম, উঠলাম, ওযু করলাম, নামাজ পড়লাম, বোরাকে উঠে এখান থেকে জেরুজালেমে গেলাম, ফিলিস্তিনে গেলাম। দীর্ঘদিন পরে আজকে জুম্মার নামাজ, দীর্ঘদিন পরে জুমার নামাজ, ওই জেরুজালেমের সেই মসজিদ, যে মসজিদ তৈরি করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। মসজিদ বানাচ্ছে, লাগায় দিয়ে চলে যায়, ফিরে এসে দেখে ভাঙ্গা। জিজ্ঞেস করে সুলাইমান, কি ব্যাপার, ভাঙলে কে? বলছে, হুজুর বানাইতে বলেছিলাম, বানাছি, কাজ নাই, ভাঙ্গিছি, বসে থাকতে তো পারি না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে কাজ দিচ্ছি, দাঁড়াও, বানাও মসজিদ। মসজিদ বানালো। বলছে, বানানো হয়ে গেলে কুকুর ঘোরাফেরা করছে, ওই কুকুরের লেজ টেনে সোজা করবে, কাজ তো দেওয়া লাগবে। সোজা হয় লেজ, টেনে ছেড়ে দেবেন, জোরে বলেন, ছেড়ে দেবেন, আবার বাঁকা, এবার কাজ পাচ্ছে। এত কারুকার্য খচিত মসজিদ পৃথিবীর আর, জোরে বলেন, পৃথিবীর আর কোথাও নাই। এই মসজিদে গেছে, আবু জেহেল জিজ্ঞেস করতেছে যে কি ঘটলো, ঘটনা বুঝতে পারি না। বলে, চাচা এখান থেকে আমাকে নিয়ে চলে গেল, আমি ওখানে জেরুজালেমে গেলাম, যাই দেখি সব পয়গাম্বর, আমি তাদের সাথে করে 2 রাকাত নামাজ আদায় করেছি। জোরে করে সুবহানাল্লাহ। বলে, তারপর কি হলো? বলে, ওইখান থেকে সপ্ত আকাশ, বেহেশত, দোজখ, যেখানে যা আছে আমার আল্লাহ নিয়ে জানো, সব দেখাছে। জোরে করে সুবহানাল্লাহ। আবু জেহেল বলতেছে, তুমি যা বললে আমার কাছে, লোকজন আসলে কি এই কথা বলতে পারবে? বলে, হ্যাঁ বলতে পারবো, যাও। আবু জেহেল আগে ছুটে চলে গেল হযরত আবু বকরের বাড়িতে। কার বাড়ি?
জোরে বলেন কার বাড়ি? যা ডাক দিল আবু বকর, বাড়া আসলো। আবু বকর জিজ্ঞেস করে কি হয়েছে? বলে কাজ হয়েছে, আজকে চলো। একদিন যে বুঝালাম যে মোহাম্মদ আসলে মাথা ঠিক নাই, একটা পাগল, আজকে চলো কি করছে আমি বলবো না, তুমি যা নিজে শোনো। জোরে কর নাউজুবিল্লাহ। শুনতে চাইলেন কি হয়েছে বলেন না, বলে না বলা যাবে না, ওইখানে যা শোনাবো। আল্লাহর হাবিব বসে আছেন, আবু জাহেল তাকে সঙ্গে করে নিয়ে এসে জিজ্ঞেস করে যে যা এতক্ষণ বললে সেটা বলো। আল্লাহর নবী বলেন আবু বকর, আমি রাতের বেলা শুয়েছিলাম, জিবরাইল আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি রেডি আছেন কিনা যাবার জন্য, তৈরি হয়ে যান। আমি ওযু করলাম আবু বকর, আমি নামাজ আদায় করলাম। আমি যে নামাজে ওযু করেছিলাম, ওযুর পানি গড়াচ্ছিল। আমি মেরাজ থেকে ফিরে এসে দেখলাম তখনও পর্যন্ত পানি গড়ায় চলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। আমি শিকল খুলে চলে গেছি, আমি ফিরে এসে দেখি শিকল নড়াচড়া করতেছে। আমি এখান থেকে চলে গেছি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে নামাজ শেষ করে দিয়ে চলে গেছি সপ্ত আকাশ পাড়ি দিয়া। আমি যখন উর্দু দিকে ওঠা শুরু করলাম, কোটি কোটি ফেরেশতা চতুর্দিক থেকে আমাকে সালাম প্রেরণ করতে লাগলো। একটু পড়বেন আপনারা, শামসুজ্জোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। বলেন জোরে বলেন, শামসুজ্জোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ধরে তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। তোমার দরুদ পড়ে আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল সৃষ্টি তব, নিখিল সৃষ্টি তব পাক কদমে ভেজে দরুদ সালাম। শামসুজ্জোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আরশে আলায়ে গেলে মেরাজ রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। আরশে আলায়ে গেলে মেরাজ রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। পাইয়া তোমার পুত, পাইয়া তোমার পুত চরণ ধুলি, ধন্য আরশ মুকাম। শামসুজ্জোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। যারা বলেন আল্লাহু আকবার। আবু জাহেল আবু বকরের মুখের দিকে তাকায়, যে মনে হয় আবু বকর বলবি যে এটা হয় নাকি কোনদিন। আল্লাহর নবী তাকায় আবু বকরের মুখের দিকে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন আপনার কথা সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা আপনার উপরে শত্রুদের অত্যাচার। আমি আজকে রাতের বেলা ৩-৪ বার আপনার বাড়িতে আসছি দেখা করার জন্য। আমি ডাকাডাকি করেছি, আপনার কোনো সাড়া পাই নাই। আমি বুঝতে পেরেছি যে আপনি মেরাজে গেছে। ঠকানোর জন্য হাজার চেষ্টা তারা করেছে। যুক্তিবাদীদের ডাকা হলো, বড় বড় যুক্তিবাদী আসলো। ভারতে লোক থাকতো না, আগের দিনে মানুষ কিন্তু এগুলো লোক রাখতো সালিশের জন্য। কিছু গাঁটিয়া পরামানিক জোগাড় করে নিত, এমন
কথা বলবি যে এক কথা দিয়ে সালিশ জিতে চলে আসবে, এরকমের লোক কিন্তু রাখতো। খালি সালিশই নয়, বিয়ে করতে যাবেন এরকম লোক মানুষ কিন্তু টেকা দিয়ে ভাড়া করে হলেও লিয়ে যেত। টাকা দেবে, লুঙ্গি দেবে, কিন্তু কথা দিয়ে কি করা লাগবে? জিতায় দেওয়া লাগবে, প্রতিপক্ষে মার দেওয়া লাগবে, শক্ত মার। বিয়ে করতে আসতেছে, মনে করেন কন্যা পক্ষ তারাও যেমন লোক ঠিক করেছে, বর পক্ষ ভাগা লোক সাথে করে নিয়ে আসতেছে যে ভাই এমন কথা কবেন যাতে এক কথা দিয়ে জিতে চলে আসি। বরযাত্রী চলে আসে, আমাদের এরকম খুব কম আছে, অন্যান্য এলাকায় গেলে দেখি বরযাত্রী গেলে নানান রকমের পিঠা, গেটে পরামানিক নিয়ে গেছে, যা ঘুরতেছে কি হচ্ছে, যা দেখে যে হ্যাঁ পিঠা খাই দেয় চলিচ্ছে বরযাত্রীরা, শখানেক বরযাত্রী পিঠা খাচ্ছে একবারে, সেই পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন ঠকাইনে তো লাগবে, যা বুদ্ধির মার দিচ্ছে, বুঝছে যে এখানের অবস্থা দেখে মনে হচ্ছে যে শিয়াল যেমন মুরগি খায়, মসমসে শব্দ মনে হচ্ছে শিয়াল বোধা মুরগি খাচ্ছে। কি বরযাত্রীর একটা মার দিল নাকি? কিন্তু ওর মধ্যে তো মরদ আছে, ওর মধ্যে বাঘা মরদ বসে আছে। তো বলছে যে শিয়াল মুরগার খায় কি করে? কুত্তার যে ঘেউ ঘেউ, এইরকম লোক কিন্তু থাকে। আবু জেহেল লোক সাথে করে নিয়ে আসছে যে কথার মার দিতে হবে, এই কুবুদ্দা ধরে ফেললো। আচ্ছা আপনি যে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, যাইতে সময় লাগে কতদিন? সবাই বলল 1 মাস। একটু বলেন আপনারা, আসতে তুমি গেলে কেমন করে, আবার খারে চলে আসলে কিরম করে? 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। 1 নাম্বার প্রশ্ন, যাতে 1 মাস, আসতে 1 মাস, কখন গেলে কখন এলে? 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, দয়া করে যদি যে থাকো তাহলে আমাকে বলো যে বাইতুল মুকাররমের জানলা কয়টা, দরজা কয়টা, কোন দিকের কোন দরজা, কোন দিকের কোন জানালা? আপনি গেছেন কোন জায়গায় বরযাত্রী হয়, এখন আপনি দাওয়াত খাবেন, একজন যদি জিজ্ঞেস করে ভাই আপনি কি দাওয়াত খাবার গেছিলেন নাকি, কয় হ্যাঁ, কয় তাহলে কোন তো দেখো এখানে কয়টা ফ্যান লাগাইনি আছে, কয়টা খুঁটি আছে এই জায়গার সামিয়ানার মধ্যে, টেবিল আসিল কয়টা? ওই কি দাওয়াত খাবার গেছে না টেবিল গুনতে গেছে? আল্লাহ নবীকে ঠকানোর জন্য বললেন। আল্লাহ নবী 2 চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তুমি যদি ইজ্জত রক্ষা না করো আজকে আমার ইজ্জত রক্ষা হবে না। ঠেটার পাল্লা পড়ে গেছি। কার পাল্লা? আরো জোরে বলেন কার পাল্লা? আল্লাহ বলেন মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কৌশল যখন করবে আমি আল্লাহ কিন্তু কৌশল খাটাবো। আর আল্লাহর কৌশল বড় না বান্দার কৌশল বড়? কি কৌশলে ধরেছে? ফিলিস্তিনের নিরপরাধ জনগণের উপরে 2 টন 3 টন 5 টন ওজনের বোমা ফেলতেছে, 10টা 20টা 50টা করে বোমা ফেলতেছে প্রতিদিন, দাউ দাউ করে জ্বলতেছে ফিলিস্তিনের নিরীহ মানুষের বাড়িঘর, দোকানপাট জ্বলে ছাই হয়ে গেছে, বিরান হয়ে গেছে গোটা ফিলিস্তিন। তাকানোর বুদ্ধি নেই। ফিরিতে পরে ছোট্ট বাচ্চা সিপারাম্পারা বুকে করে নিয়ে রওনা করেছে যাচ্ছে মাদ্রাসায়। উপর থেকে বিমান থেকে বোমা ফেলে দিয়েছে, গায়ের উপরে পড়েছে, চোখ মুখ গুলো ঝলসে চলে গেছে কিন্তু মরে নাই। মা বুকে করে তুলে নিয়ে গেছি, হসপিটালে নিয়ে যায়, ভর্তি করেছে, রক্ত দাঁড় দাঁড় করে করে মেডিকেল ভরে চলে যাচ্ছে। মায়ের মুখের দিকে তাকায় জিজ্ঞেস করে, মা আমি তো ছোট্ট বাচ্চা, 5-7 বছরের বাচ্চা, আমি তো কিছুই করা শিখি নাই মা। আমার বুকের সঙ্গে ছিল সিপারা আমপারা কায়দা, আমি বুকে করে যাচ্ছিলাম মাদ্রাসার দিকে মা।
ও মা, এই যন্ত্রণা সহ্য হয় না, দাউ দাউ করে কলিজা জ্বলে যাচ্ছে মা। এর চাইতে মনে হয় মরণও ভালো ছিল মা। মা তুমি বলো মা, ওরা আমার বুকের উপরে আগুন কেন ফেলে দিল, আমাকে কেন ওরা জ্বালায় দিল মা? বছরের পর বছর ধরে জ্বালাইছে ফিলিস্তিন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে মিকাইল, ওদের স্বর্গ পরিমাণ আছে হলিউড। কিউট, আরো জোরে বলেন কিউট। সারা বিশ্বের সবচাইতে বড় সিনেমা হলের এলাকা। বহুদিন ধরে জ্বালাছো, আল্লাহ ধরে 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 না, কিন্তু ধরলে, ভালো করে বললেন না, ধরলে, জবান খুলে ধরে বলেন আল্লাহ ধরে 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 না, ধরলে এবং ধরে ধরে সিন্নাবাদ সারাব্বিকালা সাদিদ। আমার ঢাকা মহানগরী, বাংলাদেশের রাজধানী ঢাকা, 20টা ঢাকা একত্রিত করলে যত বড় জায়গা, 10 তলা 20 তলা 15 তলা 5 তলা 7 তলা যত বিল্ডিং ছিল, যত বাড়ি ছিল, ঘর ছিল, গাছপালা ছিল, আমার আল্লাহর গজবের আগুনে ওই বিল্ডিং পর্যন্ত পুরা মাটির সঙ্গে মিশে গেছে। সবচাইতে বড় শয়তান হলিউডের বড় নায়ক মিটিং এ বসেছে, মুসলমানেরা যুদ্ধ বন্ধ করে দিতে হবে, যুদ্ধ করা যাবে না, ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে মারা যাবে না। ওই সিনেমা করে জীবনে অসংখ্য টাকা গোছাইছিল, ঘোষণা দিয়ে দিল যত বোমা কিনতে টাকা লাগে আমি দিব টাকা, জ্বালায় দাও গোটা ফিলিস্তিন, সরকার করে দাও, সুলাইমান আলাইহিস সালামের মসজিদ পুরো ছাই করে দিয়ে দাও, কিন্তু খবরদার যেন আপোষ করতে যাইও না। আমার বন্ধুগণ, ওই শয়তানেকে ধরেছে, জোরে কানকে বিশাল বাড়ি ঘর, বাগান বাড়ি, বিশাল বাড়ি, দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেছে। ওই বাড়ির মধ্যে ছিল স্বর্ণের দরজা, স্বর্ণের জানালা, সোনার দরজা, সোনার জানালা, পুরিয়া ছাই হয়ে কোথায় চলে গেছে, ভস্ম পরিণত করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন ক্ষমতার মালিককে। ওরা বুঝতে পারে নাই যে আমার আল্লাহ অপেক্ষা করতেছে। ওই কুবুদ্দার বুদ্ধি কামে লাগবে না, বুদ্ধি দিয়া কাজ হবে না, কুবুদ্দার বুদ্ধি দিয়া কাজ হবে না। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? কার ক্ষমতা আছে তারে ঠেকায়। আল্লাহর গজবের আগুন যদি লেগে যায়, দুনিয়া সারখার হয়ে যাবে। আমার বাপজানরা, আমার এলাকাবাসীরা, আমার প্রিয় সোনার চাঁদের, আমার একটু ভালো করে শুনে যাও বাবা। আমার সারা জীবন ধরে গোছাইছিল যা, ঢাকার মতো 20টা জায়গা যদি একত্রিত করা হয়, যত বড় জায়গা হবে। আমার বাংলাদেশের রাজধানী ঢাকার মতো 20টা রাজধানী যদি একত্রিত করা হয়, যত বড় জায়গা হবে। এত বড় জায়গা আল্লাহর গজবের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কুবুদ্দা এসে বুদ্ধি পরামর্শ করতে, কি করা যায় তাইলে এইবার বলো। 2 নম্বরের প্রশ্ন তাহলে তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলো, বাইতুল মুকাদ্দাসে গেলে নামাজ পড়লে ওই বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, কোন দিকে জানালা, কোন দিকে দরজা? তুমি যদি যায় থাকো তাহলে দয়া করে একটু আমাদেরকে শোনাও। বিপদে পড়ে গেছেন আমার নবী, দরদর করে চোখ দিয়ে পানি গড়ে পড়ে যায়, নবী আমার কাঁদে। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল যাও আমার নবীকে গিয়ে বলো, আমি দুনিয়ার সব সহ্য করতে পারি, কিন্তু আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। কাঁদতে নিষেধ করে দাও, নবী যেন কান্দে না। জিবরাইল এসে জিজ্ঞেস করে, হুজুর কাঁদেন কেন? বলে, জিবরিল রে এমন বেকায়দা প্রশ্ন করেছে, আমার ইজ্জতের প্রশ্ন হয়ে গেছে, আমি কি বলবো এই জায়গায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষের আপনার বিপদে ফেলাতে চায়, কিন্তু আপনাকে সম্মান দিয়া, আপনার মর্যাদা একটু জোরে চিৎকার দিয়ে বলেন বাড়ায় দিতে চান কি? আমার আল্লাহ যদি আপনার ইজ্জত বাড়ায় দেয়, কাফের বেঈমানেরা পারবে না। আপনার ইজ্জত তারা ধুলায় লুটায় দিতে পারবে না। আল্লাহ আমাকে পাঠায় দিয়েছে, জিবরিল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও। হুজুর আপনি একটু অপেক্ষা করেন, দেরি করা লাগবে না, অল্প সময়ের ভিতরে ওই গোটা বাইতুল মুকাদ্দাস আমি আমার হাতের তালুর উপরে, জোরে খান সুবহানাল্লাহ,
গোটা বাইতুল মুকাদ্দাস আমার হাতের তালুর উপরে তুলবো, আমি বাইতুল মুকাদ্দাস নিয়ে এসে আপনার সামনে হাজির করে দিব। আপনি একটা একটা করে গুনে গুনে বলবেন উত্তরে কয়টা জানালা, দক্ষিণে কয়টা, পূবে কয়টা, পশ্চিমে কয়টা, কোন দিকে কয়টা দরজা, কোন দরজা কতখানি মাপ, আমি সমস্ত লিখে লিখে দিব। আর আপনি একটা করে দেখবেন আর আবু জেহেলের প্রশ্নের জবাব দিয়ে দিবে। সম্মানিত এলাকাবাসী আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজের জন্য নিয়ে গেছেন। নবীকে নিয়ে যায় মেরাজ করালেন, উপহার দিলেন নামাজ। কি দিলেন? আরো জোরে বলেন, কি দিলেন? উপহার। উপহার দিলেন নামাজ। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, নবী গো, আমার বাড়িতে আসলে তুমি, মানুষ বিয়ের বাড়ি যায়, জামাইয়ের বাড়ি যায়, জামাই শ্বশুর বাড়ি যায়, তাহলে তুমি বলো তো দেখি, তুমি আমার বাড়ি আসলে একটু আম নিয়ে আসলে না, কাঁঠাল নিয়ে আসলে না, চলন বিলের মাছ নিয়ে আসলে না, তাহলে কি নিয়ে আসলে তুমি আমার বাড়ি বেরোতে? আমি তো তোমার দোস্ত, আমি তোমার মাহবুব, তুমি আমার বাড়ি কি নিয়ে আসলে? নবী আমার চিন্তায় পড়ে গেলেন, কি বলবো, কি উত্তর দিয়ে দিব। মনে হয়ে গেল আমার আল্লাহ আম খায়। জোরে বলেন, আম খায়, কাঁঠাল খায়, চলন বিলের মাছ খায়। আম খায় না, কাঁঠাল খায় না, চলন বিলের মাছ খায় না। নবী আমার বললেন, মাহবুব আপনি যা খান আপনার জন্য আমি তাই নিয়ে আসছি। জোরে কারণ আল্লাহু আকবার। কি নিয়ে আসছে বলো? নবী জবাব দিয়ে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি, বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, রব্বুল আলামিন আপনার জন্য যা দরকার আমি তাই নিয়ে আসছি। আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার দৈহিক, জোরে বলেন আমার কি, আরো জোরে সবাই জবানটা খুলে বলেন আমার কি, আমার দৈহিক, আমার আর্থিক, আমার মানসিক যত রকমের ইবাদত বন্দেগী আছে আল্লাহ অন্য কারো জন্য নয়, আমি সমস্ত ইবাদত আপনারই জন্য নিয়ে আসছি। সব ইবাদত আমি আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ আল্লাহ এত খুশি হয়ে গেলেন যে সমস্ত ইবাদত যখন তুমি আমার জন্য নিয়ে আসছো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আমি খুশি হয়ে গেলাম, আমার তরফ থেকে যত রহমত আছে, বরকত আছে, সমস্ত রহমত বরকত আমি আপনার উপরে নাজিল করে দিলাম। কিন্তু আরো সে যায় নবী উম্মতকে ভুলে নাই। জোরে বলেন, কাকে ভুলে নাই? উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই নবী। আরো সে আজিমে গিয়ে উম্মতকে ভুলে নাই, ডাক দিয়ে বললেন, ও রব্বুল আলামিন সমস্ত রহমত বরকত আপনি আমাকে দিলেন, কিন্তু আমার উম্মত বঞ্চিত হয়ে গেল, উম্মত তো পাইল না। তাহলে ঘুরা একটু উম্মতের জন্য দেন। আসসালামু আলাইনা, বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ আপনার এই রহমত, এই বরকত, এই দয়া করুণা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমি নবীর পথ ধরে যারা ইবাদত বন্দেগী করবে, এই যে শীতের মধ্যে চলে আসেন আল্লাহর খুশির জন্য না কার জন্য? আল্লাহর ভালোবাসার জন্য আরামের বিছানা ফেলে দিয়ে চলে আসছেন। আমার বন্ধুগণ, এই ভালোবাসার জন্য যদি এসে থাকেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকেন, অলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতাত, এই ভালোবাসার লোকদের জন্য আমার আল্লাহ দুইটা জান্নাতের সুখবর দিয়ে দিছে। কোরআনুল কারীম, কোরআনুল কারীম। এজন্য বান্দার কাছে আল্লাহ পাঠালেন, নবী একটু অপেক্ষা করো, দাঁড়াও, আরো কি কি আছে আমি তোমাকে এগুলি দেখাবো, তোমাকে আমি জানায় দেব। আমার প্রিয় ভাইরা, আমার বাপজানরা, আমার সোনার চাঁদেরা, আমার এত বরকত, এত রহমতে নবীকে আমার আল্লাহ দান করেছেন। ওই নবী সোনার জবান দিয়ে বলেছে, উম্মাতরে ইন্নাল জান্নাতা তুস্তাকু ইলা খামসাতি নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতইমুজ যায়আন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লু আলা হাবিবির রহমান। যখন আল্লাহু আকবার। 5 শ্রেণীর মানুষের জন্য, কয় শ্রেণী?
সবাই পিছের লোক কথা বললেন না, জোরে বলেন কয় শ্রেণী? এই কথাগুলো আল্লাহ শোনাবেন কিয়ামতের দিন। কয় শ্রেণী? 5 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। এই লোকগুলা জান্নাতের মধ্যে কবে যাবে, কখন যাবে, আল্লাহর কাছে আবদার করতেছে। ছেলে চাকরি করে ঢাকা, বাড়ির থেকে ফোন করে আব্বা বলে দিল, বেটা এই রোজার আগেই শবে বরাতের মধ্যে আমি তোমার বাড়িতে যাব। পরীক্ষা হয়ে গেছে, ছেলে মেয়ে সবাই যায় দিনের মধ্যে 10 বার করে জিজ্ঞেস করে মা, আবারও যায় জিজ্ঞেস করে আব্বা দাদা কবে আসবে। সালন মিল এলাকার সুন্দর মাছ, খেজুরের গুড়ের পাটালি, যাওয়ার সময় তো দাদা নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে যাবে। দিনের মধ্যে 7 বার করে এরা জিজ্ঞেস করতেছে আব্বা আম্মা দাদা কবে আসবে আমাদের বাড়ি বেরোনোর জন্য। এইভাবে যখন জিজ্ঞেস করতে থাকে, আমার আল্লাহর জান্নাত আল্লাহর কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ এই 5 শ্রেণীর মানুষ আমার ভিতরে কবে আসবে, কখন আসবে, আমি তাদের পায়ের ধুলি পায়া আমি জান্নাত ধন্য হয়ে যাব। 1 নম্বরে তালেল কোরআন, তালেল 1 নম্বরে কোরআনের তেলাওয়াতকারীরা, কোরআন যারা ভালোবাসে, কোরআনের মহব্বত যারা করে। আল্লাহ নবী বলে, হে দুনিয়ার মানুষ জানো না এটা তো জগৎ পরিবর্তন করে আর এক জগতে তুমি যাবে, কবর জগতে যাবে। তুমি যদি কোরআন সঙ্গে করে নিয়ে যেতে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি নবী সুখবর দিয়ে দাও, ওই ব্যক্তি কবরে যাক। ওই ব্যক্তি কবরে যখন যাবে, দুনিয়ার মানুষেরা জানাজা করে নিয়ে যায়, 3.5 হাত মাটির ভিতরে রেখে দিয়ে, মাটির কবর ভিতরে দিয়া, বাঁশের খাটনি দিয়া, মাটি চাপা দিয়া মানুষ চলে আসবে। কিন্তু যিনি কবরের মধ্যে যাবে, ও নবী তুমি সুখবর দাও, উনি যা দেখবে যেটা কবর নয়, যেন গোটা দুনিয়ার মতো প্রশস্ত আল্লাহ বানায় দিয়েছে তার কবর। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আমার মনে পড়ে যায় সম্ভবত 1985 সালের ঘটনা। ইন্ডিয়াতে আমি জালসার জন্য গেলাম, তাফসিরুল কোরআন মাহফিল, 70-80 হাজার লোকের বিশাল মাহফিল। আমি লোকজনের ভিতরে কোনো প্রাণ চাঞ্চল্য দেখি না, লোকজনের মন খুবই খারাপ। জিজ্ঞেস করেছিলাম বাপজিরা আজকের এই মাহফিলে কেন যেন সব মন খারাপ করে মনে হয় বসে আছেন, অবস্থা বুঝলাম না। ওরা বলতে লাগলো, হুজুর এই কোরআনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে লালমোহন চোপড়া, কোরআন বাতিল করে দিতে হবে, ভারতের জমিনে কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিতে হবে, হয় কোরআন ছাড়ো নইলে ভারত ছাড়ো। এরা স্লোগান তুলেছে 2টা, হয় ভারত ছাড়ো আর নইলে কোরআন ছাড়ো, 2টার একটা ছাড়তে হবে। বন্ধুগণ, মাহফিল চলতে লাগলো, লোকজন বাড়তেই থাকলো, অবস্থা যেন পরিবর্তন হতে লাগলো। আমি এক পর্যায়ে জিজ্ঞেস করলাম, বাবারা আজকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাদের বাড়ি ইন্ডিয়ায়, আমার বাড়ি বাংলাদেশে, কয়েকদিনের জন্য এসেছি, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে দুনিয়া কি চিরদিনের জায়গা নাকি আসল জায়গা? আমাদের কোন জায়গা? আসল জায়গা কোথায়? কবর না জান্নাত? আরো জোরে বলেন আসল জায়গা কি? এইবার জবান খুলে জোরে বলেন আসল জায়গা কি? গেছেন আগে কেউ? যে হুজুর আমি আর আগে গেছি, ঘাটা আমার জানা আছে, গেছেন কেউ? এরকম আছেন এই জায়গায়? তাহলে জান্নাতে যাইতে চাই আমরা কারা? একটু একটু সেই হাতগুলো আমি আবার একটু দেখতে চাই ভালো করে, আর জোরে সরে থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। খুবই শখ জান্নাতে যাওয়া, 2টা জায়গা যাওয়ার, একটা জান্নাত আর একটা জাহান্নাম। জোরে বলেন আরেকটা কি? একটা জান্নাত আর একটা, জান্নাত মানে সুখ আর সুখ, আর জাহান্নাম মানে কষ্ট আর কষ্ট। নারুন হামিয়া, সেখানে আগুন আর আগুন। ইটের ভাটাতে দেখেছেন? যদি বলি যে আপনাকে 1 লাখ টাকা দিব, আপনি একটা রাত ওই ইটের ভাটার মধ্যে থেকে আসেন, 1 ঘন্টা পাওয়া যাবে? যে আগুন কাঁচা গাছ নিয়ে যায় দিচ্ছে, বটের গাছ, খেজুরের গাছ, এই কাঁচা গাছই পুড়িয়া 5 দিনের মধ্যে কোনটা
3 নাম্বার, কোনটা 2 নাম্বার, কোনটা 1 নাম্বার, কোনগুলা পুরিয়া কি হচ্ছে, পিকেট হয়ে গেছে, জামা হয়ে গেছে পুরিয়া। তাহলে দুনিয়ার আগুনের যদি এই অবস্থা হয়, 70 বার ধোয়ার পরে গিয়ে আগুন আসছে দুনিয়াতে, কয়বার? তাহলে দোজখের আগুন কি? জোরে বলেন, কঠিন নাকি হালকা? আরো জোরে বলেন, কঠিন না হালকা? তাহলে এই দোজখের আগুন থেকে বাঁচা লাগবে। আল্লাহ নবী বলছেন যে একটা খেজুরের টুকরা দিয়ে হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, বাঁচার জন্য চেষ্টা করো। হযরতে জাবের বলেন যে হুজুর এই হাদিস যখন বলতেছিল আমি মুখের দিকে তাকাইছিলাম, আমার মনে হলো যে হুজুর মতো দোজখের আগুন দেখতে পাচ্ছে। দুচোখের পানিতে হুজুরের মুখ ভিজে যাচ্ছে, মনে হচ্ছে হুজুর দোজখের আগুন দেখতেছে। আমার প্রিয় বন্ধুরা, আমার কি করলাম সারা জীবন? আল্লাহর নবী বলেছেন কোন আলেমান? 1 নাম্বার কথা, আলেম হও। কি হও? সাহাবারা জিজ্ঞেস করলো হুজুর আলেম হওয়া লাগবে কি জন্য? আল্লাহ নবী বলেন আলেমের চোখের পানি না, আলেমের গায়ের ঘাম না, আলেমের বুকের রক্ত না, আলেমের পায়ের ধুলি যদি লেগে যায়, মুহাক্কিকিনে কেরামদের ধারণা যদি কবরের সঙ্গে, আল্লাহ 40 দিনের জন্য কবরের আযাব মাফ করে দিবেন। আপনাদের সৌভাগ্য আজকে 4 জন না 4টে ছেলে এখান থেকে একেবারে শুরু থেকে। আমি সেদিন আসছিলাম, ভালো লাগলো যে ছেলেগুলার বাড়ি আপনাদের এই গ্রামেই আশেপাশে। এই গ্রামের বোধহয় 3টে না? এই গ্রামের 3টে ছেলে কয় পারা কোরআন? জোরে বলেন কয় পারা? এই জিজ্ঞেস যদি করে এক সূরা ফাতিহা 7 আয়াত, কয় আয়াত? এই 7 আয়াত পড়তে 70 জায়গা ভুল হবে। এটা বুক খুলে বলেন ঠিক কিনা? আর সেই কোরআন 30 পারা কোরআন সিনার মধ্যে তুলে নিছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ, যে কথা বলতে যে এত কথা বললাম, ওরা বলল হুজুর আপনি বাংলাদেশ থেকে আসছেন, আমরা ইন্ডিয়ায়, আপনি আমাদের দুর্বল মনে করেন না, আমরা ভারতও ছাড়বো না, জোরে বলেন না, কোরআনও ছাড়বো না, ভারতও ছাড়বো না। আপনি যদি থাকেন ওই সময় পর্যন্ত ভারতে, আপনি দেখবেন যে গোটা ভারতবর্ষের দিক দিগন্ত থেকে সমস্ত নদী যেমন মিশে কোথায়? সাগরে। কলকাতার হাইকোর্ট আপনি দেখতে পাবেন ওই দিন সাগরে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার দেখার সৌভাগ্য হয়েছিল, মাহফিলের সেক্রেটারি অ্যাডভোকেট শাহামাতুল্লাহ বলল হুজুর চলেন, আসেনি যখন আপনি দেখতে পারবেন কি হচ্ছে ওই জায়গায়। বন্ধুগণ, শয়ে শয়ে হিন্দু অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার সবাই কোরআনের বিপক্ষে। কোন দিকে? আরো জোরে বলেন, কোরআনের। আর সামান্য কয়েকজন মুসলমান কোরআনের পক্ষে। আমার তো অন্তর মনে হচ্ছে দাউ দাউ করে ফুটতে লাগলো, আল্লাহ এরা শয়ে শয়ে উকিল, ব্যারিস্টার, আর সামান্য কয়েকজন মুসলমান একদিকে, আজকে মনে হয় কোরআনের বিরুদ্ধে বোধহয় রায় হয়ে যায়। চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। খেয়াল করলাম একজন মহিলা ব্যারিস্টার দাঁড়াইছেন। কি ব্যারিস্টার? আরো জোরে বলেন। গোলাপ পুঁথির মালা। আমি অ্যাডভোকেট সাহেবকে জিজ্ঞেস করলাম, শাহমতুল্লাহ ভাই, উনি দাঁড়াইলেন, গোলাপ তো মনে হচ্ছে পুঁথির মালা, আমার তো মনে হয় ওটা মুসলমান না। উনি বললেন হুজুর আপনি ঠিকই ধরেছেন, ওটা মুসলমান না, উনি একজন ব্রাহ্মণের মেয়ে। এই কলকাতার হাইকোর্টের 4 জন বড় ব্যারিস্টার, তার মধ্যে উনি একজন। জোরে কোন সুবহানাল্লাহ। তো উনি দাঁড়াইলেন, বলছে উনি আমাদের পক্ষে কথা বলবেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি প্রথম দাঁড়াইলেন। কোর্ট মনে হচ্ছে পিন পতন নীরবতা, সমস্ত রাস্তায় রাস্তায় লাখে লাখে জনতা। ভারতও ছাড়ব না, জোরে বলেন না, ভারতও ছাড়ব না, কোরআনও ছাড়ব না। কি হচ্ছে কি হবে দেখার জন্য উনি দাঁড়ায় গেলেন। ডাক দিয়ে বললেন, মাই লর্ড, হাকিমকে বলতেছে যে আপনাকে আমার জিজ্ঞাসা, যে আপনি ব্রাহ্মণের ছেলে, আমিও কিন্তু ব্রাহ্মণের মেয়ে। জোরে কোন আল্লাহু আকবার।
আমার গলায় কাঠের মালা দেখতেছেন, শখ করে দিনি। আমার দাদার পরায় দেওয়া গলার এই মালা। আমি ব্রাহ্মণের মেয়ে এবং ব্যারিস্টারি করেছি লন্ডন থেকে। ওই ব্যাসে যত ব্যারিস্টার ছিল তার ভিতরে আমার রোল নাম্বার ছিল 1। আপনাকে আমার জিজ্ঞাসা, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনার কাছে আমার 5টা প্রশ্ন। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম নম্বরের প্রশ্ন, যে আপনার এই কলকাতার হাইকোর্টের কসম, আপনার ভারতবর্ষের কসম দিয়ে বলতেছি, এই 5 প্রশ্নের জবাব না দিয়া আপনি যেন কোরআনের বিরুদ্ধে কলম যেন ধরেন না। 1 নম্বর প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে চাই, যত ধর্মগ্রন্থ দুনিয়াতে আছে, আপনার বেদ আছে, আপনার পুরাণ আছে, আপনার যত ধর্মগ্রন্থ আছে নিয়ে আসেন। এই কলকাতার হাইকোর্ট থেকে দূরে নয়, পাশে দেখা যাচ্ছে হাওড়ার ব্রিজ, পশ্চিম পাশে দিয়ে নদী বয়ে চলে যাচ্ছে, গঙ্গা নদী বয়ে চলে যাচ্ছে কলকাতার পাশে দিয়ে, পশ্চিম ধার দিয়া এই কোর্টের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলে যাচ্ছে নদী। এই নদীর উপরে হাওড়া ব্রিজ। কি ব্রিজ? হাওড়া ব্রিজ, ঝুলন্ত ব্রিজ আছে হাওড়ার ব্রিজ। উনি বলতেছেন, ইওর অনার, আপনি সমস্ত ধর্মগ্রন্থ নিয়ে এসে হাওড়া ব্রিজের উপর থেকে ভাগীরথী নদীর ভিতরে ফেলে দেবেন, সেই সঙ্গে আমার কোরআনও নিয়ে যায় ফেলে দেবেন ভাগীরথী নদীর মধ্যে। এরপরে আপনাকে আমি জিজ্ঞেস করব, আপনার একটা বেদ আপনি বানায় দেন, পারবে? সাহস করে কেন করলেন না? জোরে বলেন, পারবে? পুরাণ বানাতে পারবে, মহাভারত বানাতে পারবে। একটা ছোট্ট বাচ্চা, মনে হয় 6.5 বছর বয়স হবে, পার্শ্বে নিয়ে যায় রেডি করে রেখে দিয়েছে ওই মহিলা, টেবিলের উপরে তুলে দিয়ে দাঁড় করায় দিয়ে ওনার এই যে বাচ্চাটারে আপনি দেখেন, 6.5 বছর বয়স, এই বাচ্চার বুকের ভিতরে আছে 30 পারা কোরআন। আপনি যদি দুনিয়ার সমস্ত কোরআন শরীফ ভাগীরথী নদীর মধ্যে নিয়ে যায়, পুরায় দিয়ে দেন, আর আমার এই 6.5 বছরের বাচ্চা কোরআনের হাতে যদি বেঁচে থাকে, আপনি যত চেষ্টা করেন দুনিয়া থেকে কোরআন ধ্বংস করতে পারবেন না। অতএব আমার বিশ্বাস, এই কোরআন কোনদিন দুনিয়াতে মানুষের বাণী হতে পারে না। আপনি দয়া করে লিখে দেন, এই কোরআন আমার আল্লাহর বাণী। আমার বন্ধুগণ, বাকিগুলো বলতে গেলে সময় লেগে যাবে। আমি আপনাদের কাছে আবদার করতে চাই, এই মাদ্রাসা হওয়ার কারণে আপনারা খুশি না বেজার? কবরস্থানে শোনেন, কোরআন শুনবেন, আল্লাহ কবরের থেকে সৌভাগ্য দান করবে আপনাদেরকে। এই জন্য দেরি না করে একটু বলেন আল্লাহর ওয়াস্তে, আল্লাহ কার দান দিয়ে শুরু হবে জানি না। ও বন্ধুগণ, পায়ে যদি কাঁটা ফোটে রাখবেন না, তুলে ফেলবেন। তুলে দেওয়া দরকার না হলে ঘাও হয়ে যাবে, ভাসি হবে, ক্যান্সার হয়ে যাবে। অর্থ করি যারা গোছাইছিল 1000 কোটি টাকা, বলেন তো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আজকে এমন বিপদে পড়ে গেছে, আজকে এমন বিপদে পড়ে গেছে, গিলতেও পারছে না। ভালো বুঝছেন? গেলাও যাচ্ছে না, ফেলাও যাচ্ছে না, কোন রকমের সম্ভব না। আল্লাহ হাতে মারি, আল্লাহ বাবজি আমার, আল্লাহ সর্বপ্রথম 10,000 খানা টাকা, একটু জোরে বলেন মারহাবা। মুরব্বী সেদিনই বলেছে একটু দোয়া চা, একটু হাত নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 10,000 টাকা নয়, আল্লাহ তুমি লক্ষ লক্ষ টাকার আল্লাহ খায়ের ও বরকত দান করো, গোটা পরিবারকে হাজী পরিবার বানাও। আল্লাহ তোমার বাইতুল্লাহর মেহমান হিসাবে কবুল করে নিয়ে নাও। আল্লাহ পরিবারের উপরে রহম করো। আল্লাহ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত তাহফিরুনা বিহা জামিল শাইয়্যিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে অনেক গ্রাম মিলে গোরস্থান এবং অনেক গ্রাম মিলে জালসাও নাকি, এবং সেটা বোঝা যাচ্ছে যে অনেক গ্রামের লোকজন আছে, সব যার যার মতো ভাগ, যাতে কোন গ্রামের লোক কোন গ্রামের সাথে না মিশে। প্রত্যেকটা জিনিসের একটা বরকতের সিস্টেম আছে,
এই জন্য বাবা আমার সবাই একটু আল্লাহর হস্তে, কাউকে ব্যক্তিগত বলিনি, আল্লাহ যেন এই জায়গাটা জান্নাতের মধ্যে আগায় দেয়। একটু আগে আসার কারণে আল্লাহ যেন একটু আগে জান্নাত দেয়, জোরে বলেন আমিন। আসেন, যার সামনে ফাঁকা আছে, ব্যক্তিগত না, সবার যার সামনে ফাঁকা আছে একটু আল্লাহর হস্তে আগে আসেন। যুবকেরা যারা তারা আসো, বাবা আসো, আসো, জালসা তো তোমাদেরই দরকার। যারা এখন একেবারে তেবারিয়ার কোষার জন্য অপেক্ষা করছে, এগুলোর জন্য তা আসলে এখন কাফনের কাপড়ই সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্য যুবকেরা আগামী দিনের ভবিষ্যৎ, আল্লাহ যেন তাদের কবুল করে, জোরে বলেন আমিন। এখনো 2-4 জনের সামনে ফাঁকা আছে, একটু আসলে খুব ভালো হতো বাবা আমার। আসেন, আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন। প্রত্যেকটা জিনিসের একটা আদব আছে। এই জায়গাটা একটু ফাঁকা থাকলো, একটু পূরণ করেন। আসেন, আগে আসেন। দেখতেও কত সুন্দর লাগছে। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কবুল করে, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم এই গত কয়েকটা দিন গেল, কোনদিন 2-3টা জানাজা, তার মধ্যে কিছু জানাজা হচ্ছে যেটা অস্বাভাবিক। দাদার জন্য এলাকার মসজিদ, মাদ্রাসা সব জায়গায় দোয়া চাইছে। 1 বছর ধরে পড়ে আছে, মরে না, বিছানাতে পায়খানা পেশাব। আর এই শীতের দিনে এই বুড়া মানুষের পায়খানা পেশাব পরিষ্কার কি সহজ না কঠিন? বাড়ির লোকজনও সব অতিষ্ঠ হয়ে গেছে। কত জায়গায় দোয়া চাইছে, হুজুর দোয়া করেন যেন আল্লাহ তাড়াতাড়ি কি দেয়, নাকি এই দোয়া কি জন্য চাচ্ছে বলে? অথচ দুঃখজনক যে সেই বৃদ্ধ দাদা পড়ে থাকলো, অথচ কলেজে পড়া তার নাতির জানাজা হচ্ছে, যার জন্য গোটা পরিবারের কত আশা আকাঙ্ক্ষা, অথচ দাদা থাকলো, নাতি চলে যাচ্ছে। একটু অন্তরে থেকে বুকে হাত দিয়ে বলেন জিনিসটি সহজ না কঠিন? কিন্তু তবুও হচ্ছে। যারা এখনো দোকানপাটে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় মূল্যবান সময়টা নষ্ট করছে, আমি তাদের আল্লাহর ওয়াস্তে দাওয়াত দিচ্ছি। মানুষ একা একা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ একা একা ওই বান্দা নাম ধরে ডাকে, যেরকম সুবহানাল্লাহ। আর বান্দা যখন অনেক মানুষ একত্রিত হয়, আল্লাহকে ডাকে, আল্লাহ প্রশংসা করে, আল্লাহ আসমানের সব ফেরেশতা ডেকে নিয়ে ওই বান্দাদের নাম ধরে ধরে আলোচনা করতে থাকে। তাহলে আমাদের আলোচনা এখন হচ্ছে কোথায়? আরশে। জয় বলেন কোথায়? জবানটা খুলে প্রাণ ভরে বলেন কোথায় হচ্ছে আলোচনা? এবং আল্লাহ দলবদ্ধ ভাবে করতেছে আলোচনা।
এই জন্য একটু জবানটা খুলে আল্লাহর ওয়াস্তে সবাই, যে হতে পারে আজকের জালসা আমাদের জীবনের শেষ জালসা। কত সোনার সংসার কতজন সাজাইছে, রিটায়ারমেন্টের টাকা ৭৫ লাখ টাকা পাশে রিটায়ার করে, ৭৫, এই টাকা কয়েকদিনে ফুরানের বুদ্ধি আছে। 2 ব্যাগ নিয়ে গেছে বাজারে, 2 ব্যাগ ভর্তি করে বাজার করেছে। গেটে এসে ডাক দিছে, বিবি এবং কাজের মেয়ে দুজনে আগায় গেছে ব্যাগ ধরার জন্য। ব্যাগে হাত দিবি আর পারছে না, কোন রকমে বলেছে যে তুমি ব্যাগ বাদ দিয়ে আমার ধরো। আগায় দিছে, হাত ধরতে পারে নাই, রিক্সার সিটের উপরে বসে পড়ছে। বাজারের ব্যাগ রিক্সার উপরে, স্বামী পাঁজা সাপকে ধরে নিয়ে চলে গেছে মেডিকেলে। এই সিংড়া বাজার থেকে মেডিকেলে যেতে কয় মিনিট? 5-7 মিনিট, না হয় 10 মিনিট। মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার বলেছে যে আপনার স্বামী অনেক আগে চলে গেছে, আর নাই। এর নাম হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য যারা অযথা সময়টা নষ্ট করছেন, আমি তাদের আল্লাহর তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আসেন। এখানে বিশাল গোরস্থান, কত দামি দামি নামি নামি মানুষ শুয়ে আছে, আর হাজার ডাকলে তারা উঠে আসতে পারবে না। এজন্য জবানটা খুলে আল্লাহর ওয়াস্তে পড়ুন সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সাদাকাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। সবাই বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আরবের বুকে মরুর প্রান্তরে মা আমিনার যেথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে
ঝরছে বারংবার বালাগাল উলা জয় বেকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মানুষের চেয়ে মানুষ বড় মানুষের মাঝে সেরা যে মানুষ হবে কেমন মানুষ সকল মানুষে শিখালো সে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ আফি কাফি হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান বলেন কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব কার চোখের পানিতে আমি খোদার রহম পাব কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা
আল্লাহ মেহেরবান কোন জমিনে মাটি আমার বলেন কোন জমিনে হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান বলেন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ও দরদের মাওলা আল্লাহ কয়েক গ্রাম মিলে এই রাখালগাছা ঈদগাহ ময়দানে আল্লাহ বিশাল তোমার কোরআনুল কারীমের পবিত্র মাহফিল বেহেশতের বাগান থেকে হাত তুলেছে আল্লাহ পাশে বিশাল গোরস্থান কত হাজার লাখো মানুষ শুয়ে আছে আল্লাহ জানি না আজকে কে একটু চোখের পানি তোমার দরবারে ফেলতেছে একটু নেকির জন্য প্রতিটা দিন যাচ্ছে জানাজা গতকাল তিনটা জানাজা করেছে সোনার চাঁদের মতো মুখ এই শীতের দিনে পাতলা মার্কিনের কাপড় দিয়া ওই কবরের ভিতরে চিরজীবনের মতো শোয়া দিয়ে চলে আসলো 40,000 বছর থাকবে কবরে শোয়া কত শীত যাবে গরম যাবে সাবদুচ্ছের ঘর আকার ঘর অন্ধকার ঘর কবর ডাকিছে দিনে 70 বার করে আমার ভিতর আসো তুমি ও বান্দা নেকি সঙ্গে করিয়া কি কামাই করলাম জীবনে আল্লাহ আল্লাহ বেহেশতের বাগান থেকে হাত তুলেছি তোমার দরবারে ওলামা হযরত হাফেজে কোরআন তলে বলে সিনার ভিতরে কোরআন শরীফ অনেকেরই এখন আমলনামায় গুনাহ লেখা শুরু হয় নাই ওই পবিত্র হাতগুলি তুলে তোমার শাহী দরবারে আমিন আমিন করে হাত তুলেছে আল্লাহ আমার সঙ্গে ওলামা হযরত হাফেজে কোরআন তোমার খানায় কাবা গিলাফ পরা কত বেহেশতে হাত তুলে আমিন আমিন করে চোখের পানি ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন আমি জানি না কার চোখের এক বিন্দু পানি তুমি কবুল করে নেবে আল্লাহ দুনিয়ার ফকির ভিক্ষা করতে যায় এক বাড়িতে ভিক্ষা না পাইলে আর এক বাড়ি পায় যদি কেউ দিতে না পারে পাশের বাড়ি দেখায় দেয় ও দরদের মাওলা তোমার তো কোনো শরীক নাই তুমি দিতে না পারলে কার বাড়ি দেখায় আল্লাহ তুমি দেখো আমরা যারা হাত তুলেছি জীবনের পাপের শেষ নাই এত পাপ জীবনে করেছি যদি মানুষ জানতো আমরা লজ্জায় কোনোদিন ঘরের বাইরে যেতে পারতাম না ইয়া সত্তার ও পাপ গোপনকারী খোদা তুমি যেভাবে গোপন রেখে দিয়েছো আমাদের পাপ বলে আল্লাহ পাপ প্রকাশ করে দিয়ে আমাদের লজ্জা দিও না আল্লাহ গোপনে গোপনে তুমি গোস্থানে তাম জীবনের গুনাহগুলো দাফন করে দাও তাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া শুহাদা সালিহিন সিদ্দিকিন দরদের নবী আমার আল্লাহ মেরাজের রাত আগায় চলে এসেছে আল্লাহ পবিত্র সময় তুমি তোমার নবীকে 7 আকাশ পেরিয়ে তোমার আরশে আজিমে দেখেছিলে মেরাজের জন্য কত হিকমত দেখানোর জন্য আল্লাহ বারবার ছুটে গেছি কিন্তু নবীর রওজা দেখেছি কিন্তু নবীর দেখা পাইনি
কাফের বেঈমান নবী দেখলো, পাথর মেরে রক্তাক্ত করে দিল, ঈমান আনলো না। আমরা না দেখে বিশ্বাস করেছি, নবীর উপরে ঈমান এনেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে নবীর দিদার নসিব করে দাও। নবীকে হাউজে কাউসার মাকামে মাহমুদ দিয়ে ধন্য করো। ওই নবীর হাতে হাউজে কাউসার তুমি আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা গেছি বারবার যেতে দাও। একটি বারের জন্য তোমার বাইতুল্লাহ, তোমার নবীর রওজায় যারা যেতে পারে নাই, আল্লাহ তোমার নবীর রওজায় সালাম না দেয় যেন কাফরে জড়াইও না। তামাম দুনিয়ার মাটির নিচে এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে গেছে, আল্লাহ তুমি দেখো এই মাহফিলে আমরা যারা হাত তুলেছি, দরদের আব্বা হারা, দুঃখিনী মা হারা, যে মা বাপের ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, নিজে না খেয়ে মুখের খাবার সন্তানের মুখে একজনই তুলে দিতে পারে, তিনি জনম দুঃখী মা বাপ। আল্লাহ যাদের দরদের মা বাপ বিদায় নিয়ে কবরে চলে গেছে, 500 গোরস্থান 800 বৎসরের একটি দিন, আল্লাহ তুমি দেখো অনেকেরই জনম দুঃখী মা বাপ কবরে শোয়া। আল্লাহ কত চেহারা আজকে আমার এখানে মনে পড়ছে। আল্লাহ আমার আজাদ ভাই, আফতাব ভাই, আমির মামা সহ যারা এখানে মাদ্রাসার স্বপ্ন দেখেছিল, মসজিদ করার স্বপ্ন দেখেছিল, সব ফেলে রেখে চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহ আমি তাদের অনেকের ঋণ শোধ করতে পারবো না, তাই জীবনের শেষ মুজি চোখের পানি নিয়ে হাত তুলেছি। আল্লাহ তোমার দরবার থেকে হাত নামানোর আগে তুমি তাদের কবরে জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহ শীতের ভিতরে তোমার বান্দা বান্দিরা যারা বাড়ি ঘরের মায়া ছেড়ে দিয়ে আরামের বিছানা আরাম করে দিয়ে কোরআনুল কারিমের জন্য ছুটে এসেছে, তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ তুমি মানুষগুলিকে অলির খাতায় না দিয়ে যেন আল্লাহ এই মাহফিল থেকে ফিরায় দিও না। আল্লাহ আজকে 4 জন হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হবে। আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে নিয়ে পর্যন্ত তোমার 30 পারা কোরআন শরীফ সিনার ভিতরে তুলে নিয়েছে। আল্লাহ এই 4 জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হবে আজকে। রব্বুল আলামিন তুমি এলাকাবাসী যারা নিজে না খেয়ে মুখের আহার নিয়েছে, মাদ্রাসার জন্য, ছাত্রের জন্য, মাদ্রাসার জন্য তুলে দিয়েছে, আল্লাহ আমি তাদের জন্য তোমার দরবারে ফরিয়াদ জানাই। আল্লাহ মাদ্রাসা এলাকাবাসীর জন্য তুমি নাজাতের জরিয়া বানায় দাও। যেদিন দুনিয়া ছেড়ে চলে যায় ইমানের সাথে মওত দিও, ইমান আমলের ঘাটতি থাকলে পূরণ করে দিয়ে ওই নবীর চাঁদ মুখখান দেখাতে দেখাতে মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু